হ্যালো বন্ধুরা, রঞ্জন মন্ডল ব্লগ চ্যানেলে সবাইকে নমস্কার। তা আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তা আমরা আজকে এক জায়গায় ঘুরতে যেতে প্রোগ্রাম করেছি, তা সেখানে যাচ্ছি। সে অনেক দূর এখান থেকে বসিরহাট। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এই যে আমি, তোমার দাদা ভাই, আমার সোনা সবাই রেডি। তোমার দাদা ভাই অলরেডি ব্যাগ ঘাড়ে করে ফেলেছে, আর আমার সোনাটা হাই বলে দাও যে আমরা ঘুরতে যাচ্ছি পিসিমণির বাড়ি। আমরা বাজার থেকে অটো উঠে গেছি, আবার ওখান থেকে বাস ধরবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে থেকে আমরা বাসে উঠে পড়েছি। যাই না বাসে আমার খুব শরীর খারাপ লাগে, কি হবে বুঝতে পারছি না। আমারও যেরকম সেরকম শোনারও, আমি সব গাড়ি চড়তে পারি কিন্তু বাস আমি কোনোদিন ভালোবাসি না, কারণ বাসে এত প্রচন্ড শরীর খারাপ লাগে সেটা বলার না। যাই না আজকে বাসে উঠেছি, কি হবে। সোনাখালি থেকে বাস ছেড়ে মালঞ্চে যাওয়ার জন্য এই সবে আধা ঘন্টা বসার পরে এই সবে বাসটা ছাড়বে। বসে বসে যেন বোরিং হয়ে গেছে। চলো একটা হাই বলে দাও। তা তোমাদের সাথে আবার দেখা হবে মালঞ্চ গিয়ে। এখন সোনাখালি থেকে বাসটা ছাড়ছে, মালঞ্চ যাচ্ছি। মালঞ্চ গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মালঞ্চ আমরা পৌঁছে এবার ম্যাজিকে বসে পড়েছি। আর এই সুবিধা রাখো চিপস খাবে বলে বাইরে করেছি, তো ওই দাদা আবার চিপস কিনে নিয়ে এসেছে। তো এবার মালঞ্চ থেকে সোজা ডাইরেক্ট যাবো বসে। বাইরের প্রকৃতিটা কি সুন্দর, তাছাড়া বাইরে না বেরোলেই বোঝা যায় না যে এত সুন্দর। আমাদের তো আর বেরোনো হয় না সবসময়, এই 2 বছর পরে আমার সেই মালঞ্চ থেকে গাড়ি ম্যাজিকে উঠেছি। দেখো বন্ধুরা, বসিরহাটে যাচ্ছি।
জানো, মানে সেই সকাল থেকে আমরা গাড়ি চড়তেই আছি, এখনো ওই ম্যাজিক থেকে দেখে এখনো তা বন্ধুরাও অলরেডি দিদির বাড়ি চলে এসেছি। আসার পরে দেখো থালা বাসন টেবিলের উপরে পাতা আছে কি সুন্দরভাবে। এবার আমরা খেতে বসবো। ওই যে ভাই বাইরে দিয়ে অন্য একটা ঘরে গেল। ওই যে আমার বাবা খেতে বসেছে, ছোট্ট বাবা, আর এই পাশে ছোট্ট মা খেতে বসেছে। ওই আবার উঠে চলে গেল। আমি এখনো বসিনি। ওই যে খেতে বসেছে। এবার সবাই এক এক করে বসে পড়বো। কেন পালাবা কেন? বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এবার যাচ্ছি মেলার দিকে। মেলায় গিয়ে তোমাদের মেলায় কি কি আছে সমস্ত সবকিছু দেখতে থাকো, ভিডিওটা পুরো ভালো লাগবে। দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে মেলার দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো অলরেডি আমরা মেলার মাঠে চলে এসেছি। ওখানে অনেক রকমের দোকানপাট উঠেছে। আদৌ কি তোমরা জানো 10 টাকার দোকানপাট আছে? 10 টাকার কত রকমের জিনিসপত্র আছে সেটাও তোমাদেরকে দেখাবো। 10 টাকার যে আজও অনেক রকমের জিনিস হয় সেটাও তোমরা দেখতে থাকবে। আমি তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো। ঠাকুরের এখানে চলে আসলাম। মা কাত্যায়নী ঠাকুর দেখতে দেখো পুরোটাই মা দুর্গার মতন দেখতে, কিন্তু একটাই আলাদা, মা দুর্গা দশভুজা আর কাত্যায়নী ঠাকুর 18টা হাত। তা দেখো কার্তিক, গণেশ, মহিষাসুর, মা সরস্বতী, লক্ষ্মী সবাই আছে। আর ব্রাহ্মণ কি সুন্দর আরতি করছে। আর এই পাশে আরও একটু ভালো করে তাকালে তোমরা দেখতে পাবে ঢুলি ভাইরা কি সুন্দর ঢুলি বাজাচ্ছে আর কাশ বাজাচ্ছে, কেশিও আছে, সব কিছুই আছে। কি সুন্দর ওরা নাচ করছে। আমি তো আগে কোনো দিন দেখিনি, এই সর্বপ্রথম দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে আর আশা করি তোমাদের ভালো লাগবে।
চলে এসেছি, এসে সবাই মিলে এক জায়গায় বসে বাদাম খেতে শুরু করেছি। এই তোমার দাদা ভাই, আমাদের জামাইবু, আর আমাদের নিচে অনেক লোক আছে, দেখাতে পাচ্ছি না। সবাই এক জায়গায় বসে আছি, বসে বাদাম খাচ্ছি। তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। চলি, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।